নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি, কারণ সকালের দিকে আমি ভিডিও আগের দিন এডিট করেছি। আজকে যে ভিডিওটা ছাড়বো এডিট করেছি, থাম্বনেল তৈরি করেছি, কিন্তু এত নেটের সমস্যা হচ্ছে সকাল থেকে, সেই জন্য ভিডিওটা সেই সকাল 11টার সময় আপলোড করতে বসিয়েছি সেই ভিডিও বিকেল এই যে এখন বাজে প্রায় 5:45। এখন সেই ভিডিওটা সবে আপলোড শেষ হলো, হওয়ার পরে সেই ভিডিওটা এখন ছাড়লাম। ভেবেছিলাম ভিডিওটা 12টার দিকে ছাড়বো, তো সেটা আর হয়নি। এই প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বাজতে যায়। তো এই সময় ভিডিওটা ছাড়লাম, ছেড়ে এসে আর এই যে ভিডিওটা এখন আজকের ভিডিওটা এই বিকেল থেকে শুরু করছি। আর বিকেলবেলা এসছি আমি এই যে মুরগি ছেড়ে দিতে। তো এই দেখুন, এই ঘরে কয়েকটা আছে, এই দেখুন এই ঘরে 5টা 6টা মতো আছে, ওই যে। আর ওদিকে তো এইগুলো এই ছোটোগুলোকে তো একদমই ছাড়া হয় না, এই ঘরের মধ্যে থাকে, কিন্তু এদের জায়গাটা এত কম হয়ে গেছে, ভাবছি এদের জায়গাটা বাড়িয়ে দেবো, অন্য ঘরে নিয়ে যাব। অন্য ঘরে কয়েকটা আছে, আর এই যে এদেরকে ছেড়ে দিয়েছি। আর এখানে কিছুটা চাল দিয়েছি, এরা চাল খাচ্ছে। আর ছেড়ে দিয়ে লক্ষ্য না রাখলে তো আমাদের এখানে এত কুকুর লাগে যে ওরকম বড় বড় মুরগি 2টো 3টে করে মেরে দিয়ে চলে যাবে। আর এই যে বড় এই যে লাল মুরগিগুলো আছে, এদেরও ছাড়ি না, বাচ্চাগুলো এগুলো একদমই ছাড়া হয় না, এরা ঘরের থেকেই খাওয়া দাওয়া দিয়েই থাকে। তো দেখলেন মুরগিগুলোকে খেতে দিয়েছি, আর যেগুলো ঘরে থাকে সেগুলো তো আছে। আর ঘরের দিকে এখন অনেক কাজ আছে, বিকেলের কোনো কাজই সারা হয়নি। মামনকে স্কুল থেকে নিয়ে এসে ওকে আবার পড়তে দিয়ে এসেছি। আর এই যে ভিডিও আপলোড হয়নি বলে এই ফোনের বারবার কাজ করছি আর এসে দেখছি যে ভিডিওটা আপলোড হয়েছে কি না। তো কোনো কাজ হয়নি, চলুন এবার ঘরের দিকে গিয়ে। তো ঘরের কাজ করব কি, এক্ষুনি এই আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের দিকে আসছি, তখন মামনের টিউশন থেকে ফোন এসছে যে মামনের ছুটি হয়ে গেছে, ওকে এখন আনতে যেতে হবে। তো ঘরটা ঝাড় দেব, উঠোনটা একটু ঝাড় দেব, দিয়ে কটা জ্বালানি বাইরে দেওয়া আছে সেগুলো একটু এক জায়গায় করব। আজকের আর কাটার সময় হবে না, তো দেখতে থাকুন। তো সকাল বিকেল দুপুর যতই ঝাড় দেওয়া হোক না কেন, সে যতবারই ঝাড় দিই ততবার যে এরকম বালি আর ধুলো কোথা থেকে আসে তা কে জানে। আর এটাও ওই সামনেটাও আমাদের ঢালাই করা, তো এখানে ওই রকম এত বালি ওঠে, যতই ঝাড় দিই না কেন তবুও যেন কীরকম নোংরা নোংরা একটা ভাব থাকে, ধুলো ধুলো। তো সকালবেলা এগুলো ঝাড় দিয়ে জল দিয়ে ধোয়া হয়, তারপরেও বালি ওঠে। কয়েকদিন আগে আমাদের ঘরে বালির কাজ হয়েছে, বালি সিমেন্টে। তো যতই ঝাড় দেওয়া হোক আর জল দিয়ে ধোয়া হোক, সেই বালি বালি থেকেই যায়। আর আগের দিন আমি কয়েকটা জ্বালানি দিয়েছিলাম রৌদ্রে, সেগুলো কেটে নিয়েছি। আর আজকের যেগুলো দিয়েছি সেগুলো আর কাটার সময় হবে না, তো এগুলো এই যে সাইডে রেখে দেব। আর এরকম বর্ষার সময় 2-1টা করে না কেটে কেটে জ্বালানি দিয়ে নিলে এগুলো না নষ্ট হয়ে যায়, পাতাগুলো পরে আর থাকে না। বর্ষার পরে যখন রৌদ্র হয় তখন বের করলে পাতাগুলো আলাদা হয়ে যায়। আর এই যে খাওয়ার বাসন দুপুরের ছিল সেগুলোও মাজা হয়নি, তো জলে এরকম পুকুরে এরকম জল দিয়ে ভিজিয়ে দিয়ে গেছিলাম। আর মাছ দেখুন, এখানে আসে ভাত পড়ে বা এমনি ভাত পড়ুক আর না পড়ুক, সারাক্ষণ আমাদের ঘাটের ধারে এরকম কালো হয়ে থাকে মাছ, পোনা মাছ, বাটা মাছ, তেলাপিয়া মাছ। তো দেখতেও বেশ ভালো লাগে। আর হাঁড়িটা ডুবিয়ে দিয়েছি, তো দুপুরের খাওয়ার বাসন হাঁড়ি সবই ধুয়ে নিয়ে যাব, কারণ ওই হাঁড়িতে আর রাতের ভাত হবে না, তখন ছোটো হাঁড়িতে ভাত হবে, সেই জন্য হাঁড়িটাও ধুয়ে নেব। আর এই মাছগুলো সেই হাঁড়ির মধ্যে ঢুকে গেছে, তো এখন আমি দেখি কটা কি তুলতে পারি। আমাকে দেখেই তো সব সে যাওয়ার আগে ছড়াটা নিয়ে যাওয়ার আগেই মাছ বেরিয়ে যাচ্ছে। তো দেখি হাঁড়ির মধ্যে কটা আছে, বেশ অনেকগুলোই ঢুকেছিল। আর জলের ঘাপে বেরিয়ে গেছে, তবু দেখি কয়েকটা আছে। তো দেখুন, যতই ঘা দেওয়া হচ্ছে না কেন, আমি যেখানে জল ঢালছি বা পাশে একদম মাছ কালো হয়ে আছে, এরকম অবস্থা। তো একটা মাছ আছে, আমি আপনাদের ধরে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন, ধরা যাচ্ছে না, এত এদিক থেকে ওদিক যাচ্ছে, এত চালাক মাছগুলো। ছোট্ট তেলাপিয়ার মধ্যে ছিল, আর বড়গুলো বেরিয়ে গেছে। ওই হাঁড়ির মধ্যে ভাত ছিল, সেই জন্য ওই খাবার খেতে আসে।
তো ওই সানের ধারে রাতে দিনে সব সময় মাছ মানে ভর্তি হয়ে থাকে। তো এই যে বাবার হাঁটা শেষ হয়ে গেছে, এখন পা ধুতে নামবে। আর আমি বাসন ধুচ্ছি বলে উপরে একটু জল দিয়ে দিলাম, বাবা পা ধুয়ে ঘরের দিকে চলে যাবে। বাবা এখন অসুস্থ, একটু সকাল আর বিকেল একটু হেঁটে মানে সারাক্ষণ শুয়েই থাকে, খাওয়ার সময় একটু বসে, এই রকম অবস্থা। তো কালি হাঁড়িটা একটু ছাই দিয়ে মেজে নেব। ছাই দিয়ে মাজলে, উনুনে রান্না করলে আর এরকম কালি জিনিস ছাই দিয়ে সাবান দিয়ে যদি মাজা হয় তাহলে কিন্তু কালিগুলো মানে ভালোভাবে তাড়াতাড়ি উঠে যায়। আর শুধু সাবান দিয়ে যদি মাজা হয় তাহলে না ওই কালির ছোপ ছোপ দাগগুলো মানে থেকে যায়। সেই জন্য আমি ছাই মানে একটু কৌটোতে করে রেখে দিয়েছি, যেহেতু এখন বর্ষার সময় এমনি কোনো মানে পাত্রে রেখে দিলে ছাইটা ভিজে যায়। ওই জন্য আমি এখন এই বর্ষার সময় কৌটোর মধ্যেই মানে ছাইগুলো রেখে দিয়েছি। আর তাড়াতাড়ি মানে আমাকে বাসনগুলো ধুয়ে নিতে হবে। মামনের তো বললাম ছুটি হয়ে গেছে, তো ওখানে মানে টিউশনের পাশেই মানে একটা দোকান আছে, সেই ওই দিদির মেয়েও মামনের সাথে পড়ে, ওর সাথে গিয়ে ওই দোকানেই থাকে। তো কাজগুলো সেরে নিয়েছি আর এখন যাব মামনকে নিয়ে আসতে। তো চলুন মামনকে নিয়ে আসি, তারপর কথা হবে। তো মামনকে নিয়ে আসতে আমি ভাবলাম যে আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাই। এইখান থেকেই সন্ধ্যার সময় এত সুন্দর লাগছিল এই পুকুরের ধার, তারপরে এই যে চারিদিকে এই যে মাঠ, আর মাঠের এই মানে ভিউটা খুব সুন্দর আসছিল, সেই জন্য ভাবলাম আপনাদের একটু দেখিয়ে নিই। তো এটা একটা কলেজ, আমি আপনাদেরকে অন্য একদিন মানে দেখাবো। আর এই দেখুন এই কলেজের রাস্তা মানে শেষ, আর এই যে আমাদের এই যে ঢালাই রাস্তায় উঠতে গেলে এরকম একটা ছোট্ট মানে সাঁকো পাড়াতে হয়। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।